তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকের ব্লগটা দুপুরে রান্নাবান্না দিয়েই শুরু করলাম। এত গরম পড়ছে কেন জানি না, আমার রান্নার কথা মনে হলেই ভয় লাগে। তারপরও আমাদের মেয়েদের জীবন, রান্নাঘরে তো আসতেই হবে। এই তো এখানে তরকারির মাছগুলো আগে আমি একটু ভেজে নিচ্ছি, তার পাশাপাশি পাশের চুলাতে ভাতও বসিয়ে দিয়েছি। মাছ দিয়ে একটা সবজি রান্না করব, সাথে কিছু বেগুন ভাজি করেছি। তো দুইটা বাচ্চারই আমার পরীক্ষা চলছে, তাই তো আমি নিজেও যেন পরীক্ষা দিচ্ছি এরকম ব্যস্ত হয়ে গেছে। সকালবেলা ছেলেটাকে স্কুলে দিয়ে এসে তারপর মেয়েটাকে বাসায় এসে একটু নাস্তা দিয়ে বিদায় দিলাম। এরপর আবার মাঝে গিয়ে ছেলেটাকে নিয়ে এসেছি। এরপর এই তো আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে এখানে আমার সাহেবের খুব পছন্দের একটা তরকারি রান্না করছি। এই তরকারিটা ও আবার অনেক পছন্দ করে, তাই তো আমি কয়েকদিন পর পরেই রান্না করে তাকে খাওয়াতে হয়। এখানে রান্না করছি চিচিঙ্গা দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে, নারকেল বাটা দিয়ে, মাছ দিয়ে একটা তরকারি। আমরা নোয়াখালীর যারা আছি তারাই শুধু এই তরকারির মর্ম বুঝবো। অন্য জায়গার কেউ এইভাবে হয়তো খায় না। আমি যতটুকু জানি কাঁঠালের বিচিকে অনেকে অনেকভাবে খায়, আমরাও খাই। আমার সাহেব কাঁঠালের বিচিটা এতই পছন্দ করে যে সে গরুর মাংস, মুরগির মাংস, যে কোনো মাংস দিয়েও সে পছন্দ করে। এই তো চিচিঙ্গাগুলা কেটে আমি ধুয়ে রেখেছি পানি ঝরার জন্য। এদিকে আপনারা তো দেখেছেন আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে আমাকে কাজে যে হেল্প করে তাকে দিয়েছি ভর্তা বানানোর জন্য। আজকে এখানে যে ভর্তা বানাচ্ছি এটাও কিন্তু আমার জীবনে প্রথম খাওয়া ভর্তা, জানি না কেমন লাগবে। অনেকের মুখে শুনি বাদাম ভর্তা খায়, বাদাম ভর্তাটা আমি আমাদের এলাকায় কখনো খাইনি বা খেতাম না, তাই তো আমার জানা নেই যে ওটার টেস্ট কেমন। দেখা যাক, এখন খেলেই বুঝতে পারবো বাদাম ভর্তাটা আমার কাছে কেমন লাগে। এই তো ভর্তা বানাতে থাকুক, এদিকে আমি আবার চলে আসলাম। কাঁঠালের বিচিগুলা অলমোস্ট 90% সিদ্ধ হওয়ার পরে আমি দিয়ে দিয়েছি চিচিঙ্গাগুলাও ভালো করে অনেকটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এই তো দিয়ে দিলাম এখন নারকেল বাটা। এই তরকারিতে নারকেল ছাড়া কিন্তু একদম মনে হবে যেন কি যেন নাই, নারকেল ছাড়া এত টেস্ট পাওয়া যাবে না। সাহেব তো নারকেল না দিলে তরকারিটা খাবেই না, কারণ আমার সাহেব নারিকেলের পোক, এত পছন্দ করে নারিকেল দিয়ে যে কোনো ভর্তা, নারিকেল দিয়ে যে কোনো তরকারি সে অনেক পছন্দ করে খায়। এই তো আবার চলে আসলাম, ভর্তা বানাচ্ছে ওই জায়গায়। ভর্তা বানানো অলমোস্ট শেষের দিকে, 2 রকম ভর্তা বানানো আগেই শেষ হয়েছে, এখন শেষে এই তো বাদাম ভর্তাটাও কিন্তু ওর বানানো শেষ। দেখেন 3 রকমের ভর্তা বানিয়ে আমার হাতে দিয়েছে, কি লোভনীয় লাগছে। এখানে একটা মাছের ভর্তা, একটা নারকেল দিয়ে শুকনা মরিচের ভর্তা, আর একটা বাদাম ভর্তা, 3 রকমের ভর্তাই খুব মজার ছিল। এই তো সাহেব অফিস থেকে চলে এসেছে। আজকে ওর শরীরটা ভালো লাগছিল না দেখে সে অল্প কিছুক্ষণ অফিসে থেকে এসে চলে এসেছে। এই তো আসার পরই এখন আমের জুস বানাচ্ছে, কারণ প্রচণ্ড গরম বাহিরে, ঠান্ডা ঠান্ডা জুস খেতে ভালোই লাগবে সবার। তাই তো প্রথমে এই তো জুস বানিয়ে আমার হাতে দিল। জুসটা খেয়ে আসলেও আমার একদম মন দিল সব ঠান্ডা হয়ে গেছে। জুস খেয়ে আবার কিচেনে চলে আসলাম। এই তো নারকেলগুলা যখন কষেছে ভালো করে, তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এই তরকারিটা বেশি ঝোল হবে না, একটু গাঢ় করে রান্না করব। তরকারিতে ঝোল দেওয়ার পর আমি এই তো মাছগুলা যে ভেজে রেখেছি মাছগুলা সরাসরি দিয়ে দিয়েছি। এখন আর কিছু দিতে হবে না আপাতত, ঝোলগুলা গাঢ় হওয়া পর্যন্ত আবার আমি রান্না করব। তাই তো এই তো ঢাকনাটা দিয়ে দিলাম। এই তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা সরিয়ে দেখলাম তরকারিটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একদম শেষের দিকে একটু তরকারির মধ্যে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দেওয়ার পর আমি আর কিছুই করব না, একটু কিছুক্ষণ চুলার উপরে রেখে তারপর আমি তরকারিটা দেওয়ার জন্য আলাদা চুলায় একটু ভাগার বসিয়ে দিয়েছি। নারকেলের তরকারিতে সাধারণত ভাগার খুব পছন্দ করি আমরা, তাই তো সব নারকেলের তরকারিতে চেষ্টা করি একটু ভাগার দিতে। এই তো বাগারগুলো হওয়ার পর সরাসরি আমি তরকারির উপর ঢেলে দিয়েছি। এত সুন্দর স্মেল পাচ্ছিলাম, নারকেলের সাথে বাগারটা যখন মিশে গেছে খুব সুন্দর একটা স্মেল পেয়েছি। আর কিছুই করতে হবে না, এখন হালকা কিছুক্ষণ একটু চুলার উপরে রেখে আমি চুলাটা অফ করে দেব। আমার রান্না শেষ।
রান্না শেষ করে গিয়ে দেখলাম আমার মেয়ে রেডি হচ্ছে, কারণ আজকে তার পরীক্ষা একটু দেরিতে শুরু হবে। তাই তো সকাল থেকে সে পড়ালেখা নিয়ে এতটাই ব্যস্ত। আমার মনে হয় রাতের মধ্যে সে 2 থেকে 2.5 ঘন্টা ঘুমায়, তারপরে আবার সে ভোরে উঠে সে আবার পড়া শুরু করে। আলহামদুলিল্লাহ, আমার মেয়েটাকে পড়ালেখা নিয়ে আমার কখনোই কিছু বলতে হয়নি। তার পড়ালেখা সে তার টাইম মতোই করে। এই তো দেখেন, জানলার পাশে সে রেডি হয়ে দাঁড়িয়ে আছে আর হাসতেছে, তার একটা ফ্রেন্ডের জন্য দাঁড়িয়ে আছে। বান্ধবী এসে দাঁড়িয়ে আছে, তাকে নিচ থেকে ডাকাডাকি করছে, সে দেখছে না দেখেই সে হাসছে। অবশেষে তার বান্ধবী তাকে দেখলো। এরপর এই তো মেয়েটা চলে যাচ্ছে আমার কাছ থেকে বিদায় নিয়ে। তো আর কি, মেয়েকেও বিদায় দিয়ে দিচ্ছি, এদিকে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে ফেলছি। এই ভিডিওটা আর বড় করছি না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।